তোমার বউ বাসায় রান্না করে নাই? হাই হাই, অনেক কিছুই আইটেম ছিল, বাট আমরা কি কি নিছি এখন আপনাদের দেখাচ্ছি। তাহলে মাঝে মাঝে এরকম নিয়ে এসো আমাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি টাকা দিও। এখানে চায়ের দোকানে এই মালাইটা বিক্রি করা হয়। হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি সেটা জানি না। আজকে বের হয়েছি, একটা ছুটির দিন, হঠাৎ করেই প্ল্যান করছি যে বের হব, ঘুরবো, সামনে যেখানে পাবো সেখানেই খাবো। মানে হচ্ছে এখন দুপুর টাইম, ঘুরতে ঘুরতে সামনে যেখানেই পাবো সেখানেই আজকে লাঞ্চ করব। তো বের হয়েছি, প্রথমে হচ্ছে 13 মুখ হয়ে উলুখলার দিকে যাচ্ছি। দেখা যাক সামনে কোথায় আমাদের লাঞ্চটা করা হয়। এই দিকটাতে আসার মানে হচ্ছে এই যে গ্রামীণ যে একটা পরিবেশ, চারপাশে গাছ সবুজ, শুধুমাত্র এই জিনিসগুলো দেখতে দেখতে যাব। সামনে যেখানে দেখবো যে খাবার আমাদের মন মতো হচ্ছে সেখান থেকে লাঞ্চটা করে নিব। তো দেখি, আমাদের সাথে আপনারাও চলুন কোথায় যাওয়া যায়। গত 2 দিন ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল, আর এই জন্য চারপাশটার সবুজটা অনেক বেশি বোঝা যাচ্ছে, কারণ সমস্ত ধুলাবালিগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গেছে। সবুজটা অনেক সুন্দর লাগতেছে। আমাদের ইচ্ছে ছিল যে আজকে হয়তো বা বৃষ্টি থাকবে, বাইক নিয়ে বের হব, বৃষ্টিতে ভিজবো আর ঘুরবো, কিন্তু সম্পূর্ণই বিপরীত হয়েছে। বৃষ্টি তো নাই, বরং রোদ উঠেছে অনেক বেশি। তারপরও আজকে আমরা বের হয়েছি চারপাশটা ঘুরে দেখার জন্য। চলে আসছি পূর্বাঞ্চলের ভেতরের রূপগঞ্জ এলাকায়। এই রাস্তাটা নতুন করে পিচ ঢালাই করছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা জানি না এখানে খাবার পাওয়া যাবে কিনা। একটু ঘুরে দেখে আসি কিছু আছে কিনা। এইটা হচ্ছে 1 নং সেক্টর পূর্বাঞ্চল নীলা মার্কেট। আমরা ঘুরতে ঘুরতে নীলা মার্কেট চলে আসছি খাবারের সন্ধানে। এইখানটাতে আছে অনেক রকমের ভর্তা, শাক। এটা কি মামা? এটা কি শুটকি? এটা কি শুটকি? এইটা ছিল হাঁস, এটা হচ্ছে মুরগি, এটা কালাভুনা, আর এটা হচ্ছে গরুর মাংস। খাবার খাওয়ার জন্য এর ভিতরে অনেক ভর্তা আর শাক আছে। ওটা দেখে আমার জিভে পানি চলে আসছে যে আমি কখন খাবো। জানি না কতটুকু সুস্বাদু হবে। আর আজকে বের খাওয়া হচ্ছে এই কারণে যে মাঝে মাঝে থাকে না বন্ধের দিন, কিন্তু বাসায় রান্না বান্না করতে একটু ইচ্ছে হচ্ছে। আজকে আমার ব্যাপারটা এরকম হয়েছে যে বাসায় রান্না করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে কোথাও গিয়ে খাবো। এই জন্য আজকে বের হওয়া। দেখা যাক কী পাওয়া যায়, কতটুকু ভালো। হ্যালো।
আসছো? খাওয়া দাওয়া করে ক্ষুধা লাগছে। তোমার বউ বাসায় রান্না করে নাই? আর তোমার বউ অলস, হায় হায়, রান্না করতে চায় না। বন্ধের দিন তো নাই। এটা কখনোই বন্ধু সত্যি মিলে না। আমাদের নিয়ে বাইরে খেতে যাবে। না না না, এটা কখনোই সত্যি না। এটাই সত্যি। এটা সত্যি না। এটাই সত্যি। বিষয়টা আসলে সম্পূর্ণ অলসতার জন্য না, অনেক সময় মনে হয় বিশেষ করে বন্ধের দিন একটু অনেক সময় ধরে ঘুমাবো, সকালবেলা দেরি করে উঠবো, দুপুরবেলা রান্না বান্নার কোনো ঝামেলা থাকবে না, একটু ঘুরতে যাব নির্জন কোনো জায়গায় যেখানে কোলাহল কম থাকে আর কি। তারপরে খাওয়া দাওয়া করবো বাইরে, এই বিষয়টা একটু এনজয় করি। এইখানে দিয়েছে করলা ভাজি, এটা কিছু একটা ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা। হ্যাঁ হ্যালো, এটা মেবি শুটকি। শুটকিটা দেখেন, কালারটা অনেক সুন্দর, এখনই খেতে ইচ্ছে করতেছে। কাচকি শুটকি। এটা হচ্ছে কাচকি শুটকি। কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসেন, আসি আমরা এখনো। ও বসতে চায় না কেন? বসতে চায়, সে বসতে চায়, তুমি বসাইতে পারো। অনেক কিছুই আইটেম ছিল, বাট আমরা কি কি নিছি এখন আপনাদের দেখাচ্ছি। এটা করলা ভাজি, এটা হচ্ছে দুমদুলা চিচিঙ্গা, যেটা বলে চিচিঙ্গা ভাজি, আলু ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে পেঁয়াজ বড় বড়, এটাও শুটকির একটা আর কি, এটাও চাপা শুটকি, এটা হচ্ছে কাঁচকি শুটকি, এটা পুঁই শাক, লাল শাক, তারপরে হচ্ছে কলমি শাক, আর এটা মেবি কুমড়া শাক, আর এটা হচ্ছে ডালের বড়া, সাথে ভাত। কারণ এই আইটেমগুলো ভাত দিয়েই যায়, আর ভাত খাওয়ার জন্যই বের হয়েছি, ক্ষুধা লাগছে অনেক। কয়টা ভাত দাও। ইটস ওকে। সাথে আছে সালাদ আর লেবু। শুরু করবো করলা ভাজি দিয়ে। করলা ভাজি। একবারে সাদা, বাট টেস্টি। কোনো হলুদ নাই, মরিচ নাই, মরিচের গুঁড়া নাই, কিন্তু অনেক অনেক মজা। আমি যে চাপা শুটকি খাবারটা ভালো। চলে যাও, আমাকে রেখে চলে যাও।
ঘুরতে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও বাসায় ফিরে যাচ্ছি। এবার বলি খাবারটা কেমন ছিল। আমার কাছে মনে হয়েছে যে খাবার অনেক ভালো ছিল, খুব আহামরি কিছু ছিল না, বাট বাসার খাবারের মতোই খাবারটা ছিল। আমার কাছে ভালো লাগছে। ওই যে বলে না যে রান্নাবান্না ছাড়া যদি ফ্রি খাওয়া যায়, তো রান্নাবান্না ছাড়া কষ্ট ছাড়া খেতে আসছি, সেই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ড আমাকে অলস বলছে, অলস থেকে যদি কিছু হয়, ভালো কিছু পাওয়া যায়, ভালো কিছু খাওয়া যায়, তাহলে তো অলসতাই ভালো, তাই না? মাসে একবার এরকম অলসতা করা উচিত। তোমার কাছে কেমন লাগছে খাবার? খাবার জিনিসটা বরাবরই আমার ভালোই লাগে। তারপরে ভর্তা ভাজি, বিশেষ করে বাঙালি খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু ওইখানে ভর্তা ভাজি ছিল, খুব ভালো লাগছে। সবগুলা যে ভালো লাগছে তা না, কয়েকটা আইটেম একটু মনে হয়েছে যে না, এটা একটু ভালো হইলে পারতো, বা শুটকিগুলো একটু ঝাল হইলে ভালো হইতো। তো আমার ভালো, খারাপ না, সুন্দর একটা দিন কাটলো। তাহলে মাঝে মাঝে এরকম নিয়ে এসো আমাকে। হ্যাঁ ঠিক আছে, তুমি টাকা দিও। আচ্ছা, আর একটা বিষয় বলা হয় নাই, আমরা এত কিছু খাইছি, তার মধ্যে আবার ভালো ছিল খাবারগুলা। আমাদের বিল আসছে হচ্ছে কত? 520 টাকা। আচ্ছা, দুইজন মিলে দুপুরের লাঞ্চটা করলাম, বিল আসছে 520 টাকা। ভালো, খারাপ না। বাসায় যাওয়ার পথে এখানে অনেকগুলো নার্সারি, একটা নার্সারি দেখে দাঁড়িয়ে গেলাম, কারণ গাছ আমার অনেক পছন্দ, সবুজ আমার অনেক পছন্দ। ভেতরে ঢুকে দেখব কি কি সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। নেব কিনা জানি না, কারণ আমার ব্যালকনিতে অলরেডি অনেক গাছ আছে, আর জব করে সারাদিন বাইরে থেকে এই গাছগুলো পরিচর্যা করা অনেক কষ্ট। কি সুন্দর কালার, তাই না? এই ক্যাকটাসটা আমার আছে, তাই না? এটা আছে, এটা আছে, বাট আমি যত্ন করি না, তো এটা একদম মরার পথে। এটা দেখো, ওয়াও, সুন্দর না? সাকুলেন্টটা সুন্দর না? সাকুলেন কত করে ভাইয়া? এটা 450। ও এত দাম কেন সব কিছু? এখানে হচ্ছে কালারফুল কিছু ক্যাকটাস। এগুলা কি এমনি হয় নরমালি, নাকি না এটা আপনারা ই করেন, কি বলে যে কলম করেন? এগুলো কলম করা হয়। এই সবুজটার উপরে ওটা বসাইছে কিভাবে জানি, তাই না? কোনটা? এই যে এটা, ওই যে এটা পেছানো বন গাছ না, ওই দেখো তেঁতুল গাছের একটা বনসাই দেখছো? খুব সুন্দর তেঁতুল। বেরোই। আজকে কোনো গাছ নাই, কারণ ওই যে বললাম, পরিচর্যার অভাবে যখন গাছগুলো মারা যায় তখন নিজের কাছেই অনেক খারাপ লাগে, এই জন্য নতুন কোনো গাছ নেই। এইটা কি জানেন? এটা হচ্ছে দুধের স্বর। এখানে চায়ের দোকানে এই মালাইটা বিক্রি করা হয়।
এটা আমার খুবই পছন্দের একটা জিনিস।